এই ভিডিওটা সবার জন্যই বানিয়েছি, যারা বাজেট ট্রাভেলার বা যারা সোলো ট্রাভেলার তাদের জন্য পুরোটা। বিশেষ করে তাদের যে জিনিসটা গায়ে লাগবে তাদের হচ্ছে গিয়ে বাস স্ট্যান্ডে যে বাসটা কিভাবে পাবেন, কোথা থেকে পাবেন, কিভাবে বুক করবেন সেটা। আর বিশেষ করে এই ভিডিওটা বড় হয়েছে তার কারণ হলো গিয়ে অনেক মানুষ কিন্তু দার্জিলিং যাত্রা করেননি বা যাত্রা করার অপেক্ষায় বসে আছেন বা সময় হয়নি। মোটামুটি যারা দার্জিলিং যায়নি, দার্জিলিং নিয়ে আগ্রহী, তাদের জন্য কিন্তু এই রোড জার্নিটা লং জার্নি আমি দেখিয়েছি। আরও বেশি বড় করলে জিনিসটা খারাপ হয়ে যেত, বা 1 ঘন্টা হয়ে যেত। 1 ঘন্টার কাছাকাছি ভিডিওটা। রাস্তার ভিউ দেখবেন, কার্শিয়াংয়ের ভিউ দেখবেন, মন মুগ্ধ হয়ে যাবে। সুতরাং সেই কারণের জন্য আমার এই ভিডিওটা করা, এবং ভিডিওটা একটু বড় হয়েছে বিশেষ করে যারা যাননি তাদের জন্য আরও বিশেষ করে। তো যাই হোক, চলুন ভিডিওটা দেখুন। গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। এখন আছি নিউ জলপাইগুড়িতে। আজকে আমরা এখান থেকে যাব দার্জিলিং, যেহেতু আমি সোলো ট্রাভেল করছি। আপনাদের আগের ভিডিওটাতে দেখেছি শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ির ভিডিও। তো এবার দেখাবো, আমি যেহেতু সোলো ট্রাভেল করছি আমাকে যেতে হবে এখন এখান থেকে তেনজিং নরগে বাস স্ট্যান্ডে। ওখান থেকে বাস ধরে যাব আমরা দার্জিলিং। কীভাবে যাব? এই দেখছেন স্টেশন, এই স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসেছি। এখান থেকে সিটি অটো পাওয়া যায়, সেই সিটি অটোগুলো 30 টাকা 40 টাকা এরকম ভাড়া নেয়। এটা যাবে হচ্ছে গিয়ে তেনজিং নরগে বাস স্ট্যান্ড। তো চলুন, আমি এখন তেনজিং নরগে বাস স্ট্যান্ডে বেরিয়ে যাই, তারপরে যেতে যেতে কথা হবে বা ওখানে গিয়ে কথা হবে। কথা বলে একটা ফ্রেন্ডলি একটা দাদা, ওখান থেকে পাতিয়ংয়ের গাড়ি পাবো? পাতিয়ং আমরা চলে এলাম তেনজিং নরগে বাস স্ট্যান্ড। এনজিপি থেকে মোটামুটি এই অটোতে 15 মিনিট সময় লাগে, 30 টাকা ভাড়া নিল। আর একটু সামনেই হচ্ছে কি এসএনটি বাস স্ট্যান্ড। এসএনটি মানে হচ্ছে সিকিম ন্যাশনালিস্ট ট্রান্সপোর্ট বাস স্ট্যান্ড। আর আমি এখন চলে এসেছি তেনজিং নরগে বাস স্ট্যান্ড। এখান থেকে আমাকে ধরতে হবে দার্জিলিংয়ের গাড়ি। এই ডিপোতে ঢুকছি আমি এখন। এখান থেকে প্রতি আধ ঘন্টা অন্তর অন্তরই বাস। এই চলে এসেছি বাস স্ট্যান্ড এখানে। এটা 7টার বাসটা ছাড়ছে, এটা 7টার বাস। 8টার বাস এখনও দেরি আছে। তো দার্জিলিং যাওয়ার জন্য বাসের বুকিং এখান থেকে আপনারা করতে পারবেন। এখানে বিভিন্ন কাউন্টার আছে, জলপাইগুড়ি, কোচবিহার, দিনহাটা, ঠিক আছে, প্রচুর কাউন্টার আছে। এখান থেকে আপনারা টিকিট করতে পারবেন। ওদিকে শিলিগুড়ি টু কলকাতা বাসের টিকিট কাউন্টার আছে। এখান থেকে নেপাল যাওয়ারও টিকিট পাওয়া যায়। এই যে শিলিগুড়ি, কাকরভিটা, কাঠমান্ডু, এখান থেকে কাউন্টার পাওয়া যায় না কাউন্টার কখন খোলে। এখানে মোটামুটি দার্জিলিংয়ের এখন টিকিট পাওয়া যাচ্ছে। তো এই হচ্ছে গিয়ে বাস টার্মিনাস এসএনটি, এসএনটি নয়, তেনজিং নরগে। বিশাল বড়, এটা বিশাল বড় টার্মিনাস। এখান থেকে যত গভর্নমেন্টের বাস ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পরিষেবা দেওয়া হয়। এবার আমাকে এখন খুঁজতে হবে যে 8টার বাসটা কোথায় আছে। আর আপনাদের একটা জিনিস বলে রাখি, এই বাস টার্মিনাসে ঢোকার আগে বাইরে প্রচুর দোকান আছে, যেখান থেকে আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ করে নিতে পারেন। রাস্তায় তো অনেক ডিলে হতে পারে, রাস্তাও সেরকম দোকান নাও পেতে পারেন। তো এখানে অনেক ধারে যে দোকানগুলো আছে, এখানে আপনারা স্ন্যাক্স জাতীয় জিনিস পেয়ে যাবেন। চিপস, বিস্কুট, চিড়ে ভাজা,
ইত্যাদি আরও জিনিস পেয়ে যাবেন। আর বাইরে দেখাচ্ছি আমি গিয়ে, প্রচুর দোকান আছে যে দোকানগুলো থেকে আপনারা পেয়ে যেতে পারেন আপনাদের মনের মতো পছন্দের খাবার, লুচি, কচুরি, পুরি, সবজি ইত্যাদি আরও। পর লাইন দিয়ে দোকান, দেখেছেন 40 টাকা করে বলছে গরম ভাত। লাইন দিয়ে পর দোকান আছে এখানে, লাইন দিয়ে পর দোকান। এখানে আপনারা সকালবেলা ব্রেকফাস্ট এবং দুপুরে লাঞ্চও করে নিতে পারেন। চাইলে আপনারা খাবার প্যাক লাঞ্চও করে নিতে পারেন, রাস্তায় খেয়ে নিতে পারেন। তো রিজনেবল প্রাইস, মোটামুটি কম দামে এখানে খাবার পাওয়া যায়। এই হচ্ছে ব্যাপার। আমাদের বাস বলছে 7:30টার সময় আসবে, 8টার সময় বাস আছে। এই বাসটা আমি অনলাইনে বুকিং করেছি, রেড বাস থেকে বুকিং করেছি। রেড বাস থেকে বুকিং করলে কি হয়, রেড বাস থেকে বুকিং করলে আপনি আপনার পছন্দের মতো সিট আপনারা বেছে নিতে পারবেন, সেখান থেকে বুকিং করে নিতে পারবেন। আর ভাড়া বেশি নয়, মাত্র 110 টাকা ভাড়া, 102 টাকা দেখাচ্ছে, এবং জিএসটি নিয়ে আরও 8 টাকা যোগ করে 110 টাকার মতো আপনার ভাড়া পড়ছে শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত। আর এইখানে যে দেখছেন এনবিএসটিসি বাসটা দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে সরকারি বাস। এটা প্রতি আধ ঘন্টা অন্তর এখান থেকে আপনারা বাস পাবেন, সকাল 6টা থেকে আপ টু দুপুর 11টা পর্যন্ত। এবং 11টার পর থেকে আপনারা ঘন্টায় একটা করে বাস পাবেন। এদেরও এই বাসটারও, গভর্নমেন্টের বাসটারও ভাড়া কিন্তু আপনার 105 টাকা। তো যাই হোক, আর আমি তো কাউন্টারটা আগে দেখিয়ে দিয়েছি দার্জিলিংয়ের ওই ভেতরে, এই যে ভেতরে কাউন্টারটা আমি আগেই দেখিয়ে দিয়েছি। ওখান থেকে দাঁড়িয়ে লাইন দিয়ে আপনারা টিকিট কালেক্ট করে নিতে পারেন। আর এখানে পে অ্যান্ড ইউজ টয়লেট আছে, এই যে এইখানে, এই যে দেখছেন এখানে পে অ্যান্ড ইউজ টয়লেট আছে। এখান থেকে আপনারা 5 টাকা দিয়ে ইউরিন এবং 10 টাকা দিয়ে টয়লেট করতে পারেন। এই হচ্ছে বাস টার্মিনাস, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। এখান থেকে সব কিন্তু গভর্নমেন্টের বাস ছাড়ে, কিন্তু নন গভর্নমেন্টের বাস একটাও ছাড়ে না। নন গভর্নমেন্টের বাস পেতে হলে আপনাকে বাইরে যেতে হবে, দেখুন বাইরে দাঁড়িয়ে আছে। এখান থেকে নন গভর্নমেন্টের বাস কিন্তু ছাড়ে। আর যদি আপনারা নন গভর্নমেন্টে কলকাতায় যান, তাহলে রাস্তার ওপরে আর ওইদিকে একটা পাশে একটা ডিপোর মতো আছে, ওটা নন গভর্নমেন্টের। ওখান থেকে শ্যামলী পরিবহন, পৌলমী, গ্রিন লাইন ইত্যাদি আরও প্রভৃতি যেসব ভালো বাস সার্ভিস পরিষেবা আছে, সেখান থেকে কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। সেটা সিজন অনুযায়ী ওঠানামা করে, সেটা একবার আপনারা ওখানে গিয়ে কথা বলে নেবেন। আর এই হচ্ছে গিয়ে বাস টার্মিনাস। এবার আমি এখন ওয়েট করে আছি কখন আমার বাস আসবে। এই দেখুন দার্জিলিংয়ে সকালবেলা 7:30টার বাসটা ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আপনাদের দুটো জিনিস বলে রাখি। প্রথম কথা হচ্ছে গিয়ে সকালবেলা 7টার সময় কোনো সরকারি বাস নেই, ওই সময় একটা অনলাইনের বাস ছাড়ে। তারপরে 8টার সময় কোনো আওয়াজ হচ্ছিল বলে আমি বলতে পারিনি, সকালবেলা 7টার সময় কোনো অফলাইনের বাস নেই, সেই সময় একটা অনলাইনের বাস ছাড়ে এখান থেকে দার্জিলিং যাওয়ার। আর সকালবেলা 8টার সময়, ওই সময়টায় কোনো অফলাইনের বাস নেই। এই দুটো সময় কোনো অফলাইনের বাস নেই, 7টা এবং 8টা, এই দুটো সময় দুটো বাস ছাড়ে, সেটা হচ্ছে অনলাইনের বাস শিলিগুড়ি থেকে দার্জিলিং। আর বাদবাকি যে সময়গুলো সেগুলো আধ ঘন্টা অন্তর কিন্তু সরকারি বাস পাবেন। একমাত্র দুটোই অনলাইনের বাস আছে, একটা সকালবেলা 7টার সময় এবং সকালবেলা 8টার সময়, যেটা কাউন্টার থেকে টিকিট দেওয়া হয় না, যেটা টিকিট পাওয়া যায় একমাত্র অনলাইনে রেড বাস বা অন্য কোনো অনলাইন কার বুকিং যে কোনো অ্যাপ আছে সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। আমি বেসিক্যালি রেড বাস থেকেই কাটি, কারণ রেড বাস থেকে অনেকটা নিরাপত্তা আছে, সুবিধা আছে, সেই কারণে আমি রেড বাস থেকে টিকিট বুকিং করি। আর সবথেকে বড় কথা, রেড বাসে দেখে পছন্দ করে টিকিট বুকিং করা যায় এবং ওদের আন্ডারে অনেক বাসও পাওয়া যায়, সেই কারণের জন্য। যাই হোক, দুটো জিনিস বলার ছিল, সেই দুটো জিনিস কিন্তু মাথায় রাখবেন। সকালবেলা 7টার সময় এবং সকালবেলা 8টার সময়, সকালবেলা 7টা এবং 8টার সময় কোনো কোনো অনলাইনের গাড়ি নেই। এই সময় দুটোই মাত্র গাড়ি আছে, যেটা হচ্ছে অনলাইন। বাদবাকি সকাল 6টা থেকে শুরু করে বেলা 11টা পর্যন্ত আধ ঘন্টা অন্তর কিন্তু এখান থেকে গভর্নমেন্টের বাস পাওয়া যায় অফলাইনে। আমার মনে হয় এটা বোধহয় অফলাইনের বাস, দার্জিলিং যাওয়ার অফলাইনের বাস বোধহয় না, এটা অফলাইনের বাস না, এটা বেরিয়ে যাচ্ছে।
না না বেরিয়ে যাচ্ছে না, এই বাসটা এখন এখানে গ্যারেজ করছে, এটাই অফলাইনের বাস। আমি না এক্সাইটমেন্টে মাঝে মাঝে ভুলভাল উল্টোপাল্টা কথা বলে ফেলি, আমি এটা দেখেছি, এটা আমি অনেক সময় উল্টোপাল্টা কথা বলে ফেলি, আপনারা কিছু মনে করবেন না দয়া করে। এটা অফলাইনের বাস, কিন্তু এটা দার্জিলিং যাবে না। দার্জিলিং যে কোনো একটা ভিডিও করতে গেলে না, কানের সামনে এত প্যাঁ 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 করে, তার মধ্যে এখানে এত মাইকের নয়েজ, মানে ঠিকমতো ভিডিও করা যায় না। তো যাই হোক, এটা দার্জিলিং যাওয়ার বাস নয়, যেটা দার্জিলিং যাবে সেটা সামনে বোর্ডিং লাগানো থাকবে, যে দার্জিলিং বা অন্য কোথাও কী বৃত্তান্ত সেটা বোর্ড দেওয়া থাকবে। সবথেকে বড় কথা যেটা বলা সেটা বলে দিচ্ছি, যে যারা অনলাইন টিকিট কেটে থাকবে তাদের জন্য কিন্তু এখানে মাইকে অ্যানাউন্স করা হবে গাড়ির নম্বর কটা এবং কটার গাড়ি, সব কিন্তু অ্যানাউন্স করে দেওয়া হয়। এর মানে এটা নয় যে এখানে শুধু সরকারি গাড়ি অ্যানাউন্স করা হয়, বেসরকারি অনলাইন যে টিকিট যারা কাটবে, যারা বাস বুকিং করবে, তাদের কিন্তু বাস কটার সময় আসবে, যদি লেট হয় সেটা টাইমটা বলে দেবে এবং গাড়ির নম্বর কত সেটাও কিন্তু বলে দেবে। এখানে মাইকে অ্যানাউন্স করা হয়, ওই যে মাইক দেখছেন ওই মাইকে কিন্তু অ্যানাউন্স করা হয়। যদি আপনাদের কোনো অসুবিধা হয় তাহলে আপনারা এখানে ওয়েট করবেন বা 4 নম্বর কাউন্টারে গিয়ে যোগাযোগ করবেন। ওটা দার্জিলিংয়ের কাউন্টার, যাবতীয় এনকোয়ারি করবেন, করে আপনাকে কিন্তু ওরা সহায়তা করবে। সুতরাং আমারও প্রবলেম যেটা ছিল 8টা বেজে গেছে না, 8টা প্রায় বাজতে যায়, এখানে এই গাড়িটা যে দাঁড়িয়ে আছে আমি ভাবলাম যে এটা হয়তো অনলাইনের গাড়ি, কিন্তু ড্রাইভার বলছেন না অনলাইন নয়। তো আমি কাউন্টারে যখন জিজ্ঞাসা করতে যাই তখন আমাকে বললো যে 8টার গাড়িটা আজকে লেট হবে আসতে। তো যাই হোক, এখন মাইকে অ্যানাউন্স করলো যে 8টার গাড়িটা 9089 গাড়ির নাম্বার আসবে, এখন গেটে আসবে। তো এখন ওয়েট করতে বললো, তো এখন ওয়েট করি। যাই হোক, বাস আমাদের এসে গেছে 9089, এটা অনলাইনের বাস, দার্জিলিং যাবে। আমি অবশ্যই সামনে সিট বুকিং করে নিয়েছি। আর সবথেকে বড় কথা বলে রাখি, এই বাসে কিন্তু মোট 30টা সিট আছে। 30 নম্বর সিটটা হচ্ছে ড্রাইভার কেবিনের সামনে, তো এই সিটটাই আমি বুকিং করেছি। এখন সবাই উঠছে, আমি উঠে পড়ি, পরবর্তী দেখা হবে রাস্তায়। তো চলুন, প্রায় 8টা বাজতে যায়, একদম কাঁটায় 8টা বাজতে যায়, বাসে আগে উঠে পড়ি। সবাইকে একটা ইনফরমেশান দিয়ে রাখি, সেটা এখান থেকে বাইরে থেকে প্রচুর শেয়ার গাড়ি পাওয়া যায়, শেয়ার গাড়িতে দার্জিলিং যাওয়া যায়। কেউ 150 নিচ্ছে, কেউ 200 নিচ্ছে, এরম ব্যাপার। তো আপনারা যদি ফুল গাড়ি রিজার্ভ করতে যান, মোটামুটি 2000 থেকে 3000 টাকার মতো পড়বে, 2000 থেকে 3000 টাকার মতো পড়বে। এবার সিজন অনুযায়ী সে রেটটা ভ্যারি করে। তো যাই হোক, মোটামুটি বাইরে যে যা দেখলাম, এখান থেকে অনেকে সব দালালরা সব হাঁকছে দার্জিলিং 150, বাইরে থেকে শেয়ার গাড়ি আছে, সেখান থেকে 150 টাকা 200 টাকায় যাওয়া যায়। আর রিজার্ভ করলে 2 থেকে 3000 টাকা আপনাকে ধরে চলতে হবে। অ্যাপ্রক্সিমেটলি রেট আমি আপনাদের বলতে পারছি না, কোনো সময় 2000 হতে পারে, কোনো সময় 2500 হতে পারে, আবার পিক সিজন হলে সেটা 3000ও হয়ে যেতে পারে। তাই জন্য এটাই বলে যাচ্ছি যে অনলাইন বাসের টিকিট বুকিং করে রাখুন, ওটা ফিক্সড রেট, এখানে কোনো সিজন অফ সিজনের উপর ডিপেন্ড করে না। আর যদি আপনারা সরকারি গাড়িতেও যান, এখানে বাসে যান, সেখানেও কিন্তু একটা বড় ব্যাপার, সেটা হচ্ছে গিয়ে এখানে কোনো রেটের ভ্যারিয়েশান হয় না। এখানে পিক সিজন হোক অফ সিজনই হোক না কেন, সেখানে আপনাদের ওই একই রেট 110 টাকা করে। আর আমাদের এটাও 110 টাকা লেগেছে। তো যাই হোক, এই হচ্ছে মেন ব্যাপার। দার্জিলিং যাওয়ার আপনারা প্রচুর গাড়ি পাবেন। পুরো 8টার সময় শিলিগুড়ি স্ট্যান্ড থেকে বাস ছেড়ে আমরা এবার ধীরে ধীরে দার্জিলিংয়ের দিকে রওনা দিচ্ছি। বেশিক্ষণ সময় দেয়নি, এই 10 মিনিটের মতো সময় দিয়েছে। তো আমি যেটা কাউন্টারে জিজ্ঞাসা করেছিলাম, এখানে স্থানীয় লোকের জিজ্ঞেস করেছিলাম যে এই বাস সকালবেলা 7:30টার সময় এখানে পার্কিং করা হয় এবং আধা ঘন্টা হল্ট দিয়ে তারপরে বাস ছাড়া হয়, কিন্তু বাস আসতে লেট করায় সময় লেগেছিল ওই 7:50 মতো। তো 10 মিনিটের মতো এখানে হল্ট দিয়ে, এখানে যারা অনলাইনে টিকিট কেটেছিল তারা সবাই মোটামুটি উপস্থিতি ছিল, তারা মোটামুটি সিট নাম্বার নিয়ে সিটে উঠে যায়। 8টা বাজতেই বাস কিন্তু টাইমে ছেড়ে দেয়। এই যে চার মাথা রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা, এটার নাম হচ্ছে কি দার্জিলিং মোড়। দার্জিলিং মোড়কে এবার আমরা ক্রস করে
সোনাদা গোপ যারা যাবে তাদের জন্য এই রেল লাইনে যে টয় ট্রেন চলে সেই টয় ট্রেনে করে যেতে হবে। আর পাশে হচ্ছে গিয়ে এই চা বাগানের সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে যাবে দার্জিলিং। আর এখনও পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি আজকে পাহাড়ের ওপরে ওয়েদার খুব খারাপ, পুরো মেঘে মেঘ হয়ে আছে। সেবকের পাহাড় থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি নিচে থেকে শিলিগুড়ি থেকে, সেবকের পাহাড়ের ওপরে পুরো মেঘে মেঘ হয়ে ভর্তি হয়ে আছে। পাশেই বাড়িতে আছে মহানন্দা নদী।
দুভাগে ভাগ হয়ে গেল। এদিকে চলে যাচ্ছে মিরিকের রাস্তা, আর এটা হচ্ছে গিয়ে কার্শিয়াংয়ের রাস্তা। তো এখন আমরা কার্শিয়াং যাচ্ছি, কারণ বাদিকে গেলে মিরিক পড়বে। রাস্তার দুধারে ফুটে আছে অজস্র সারি সারি হয়ে সূর্যমুখী ফুল। এই যে হলুদ হলুদ ফুলগুলো দেখছেন, এগুলো সব সূর্যমুখী ফুল। অজস্র সূর্যমুখী ফুল। ওয়েলকাম টু দার্জিলিংয়ের বোট পেরিয়ে আমরা এবার দার্জিলিংয়ের ডিস্ট্রিক্টের মধ্যে ঢুকে পড়লাম। শুরু হলো চড়াই রাস্তা।
আমরা এখন রোহিণী চলে এসেছি। রোহিণী, এটা রোহিণী ভিউ পয়েন্ট। এখানে আমরা এখন 10 মিনিটের জন্য ব্রেকে দাঁড়িয়েছি। পিছনে যে হোটেলটা আছে এখানে আমরা একটু মোমো খাওয়ার জন্য দাঁড়িয়েছি। 10 মিনিটের মতো টাইম দিয়েছে। আর এটা হচ্ছে রোহিণী ভিউ পয়েন্ট, দুর্ধর্ষ জায়গা। তো যাই হোক, দারুণ সিনারি, দারুণ সৌন্দর্য, কিন্তু একটাই সমস্যা, যেটা আকাশে ওপরে প্রচণ্ড মেঘ উঠছে আজকে। তো যাই হোক, আমরা এখন একটু ব্রেক নিয়ে নিই, মোমো খেয়ে নিই, তারপরে আসছি। রাস্তাটাও খুব ডেঞ্জার, দেখে পার হতে হবে। আমরা এখন নিয়ে নিচ্ছি চিকেন মোমো, খেয়ে নিই। বেশ গরম গরম, দারুণ করেছে মোমোটা। আপনাদের তো একটা জিনিস দেখানোই হয়নি, আমি অবশ্য খেয়াল করিনি, যেটা হচ্ছে গিয়ে এখানে এই শিবের মূর্তিটা। ঘুরে চলে গেলাম এখান থেকে, কিন্তু খেয়াল করলাম না। এই মোমো খেয়ে বেরোলাম, মোমো খেয়ে বেরোনোর পর হঠাৎ করে বাবা আমাকে দেখা দিল। আসলে বাবাকে তো আমি খুব ভালোবাসি। এর আগেই, বেশ কিছুদিন আগে ঘুরে এলাম বাবা কেদারনাথের কাছ থেকে। তো এই হচ্ছে বাবার মূর্তি। ওইখানে যাবো না, জুতো পরে আছি। বাবা বসে আছে, ধ্যান করছে এবং সবাইকে আশীর্বাদ করছেন। ভিউটা খালি দেখাচ্ছি আমি এখান থেকে। ভিউটা সত্যি অসাধারণ ভিউ, বলার মতো নয়। চলে এসেছি ভিউ পয়েন্ট, আই লাভ কার্সিয়াং। সামনে দেখতে পাচ্ছেন আই লাভ কার্সিয়াং। আমি একবার বাড়ি থেকে দেখাচ্ছি। শুরু হয়ে গেল কার্সিয়াং ডিস্ট্রিক্ট। এখান থেকে কার্সিয়াংয়ের সূচনা।
হচ্ছে গিয়ে কার্শিয়াংয়ের টোটাল ডিস্ট্রিক্টটা। ওই যে কার্শিয়াং দেখা যাচ্ছে। ভেবেছিলাম নভেম্বরে এসে ভালো ভিউ পাবো, কিন্তু এত জঘন্য ওয়েদার পাবো সেটা আমার ধারণার বাইরে। আমি যখন আগের বছর ডিসেম্বর এসেছিলাম 2022-এ, আর 2023-এ আমি দার্জিলিং ছেড়েছিলাম, তো এত বাজে ওয়েদার পাইনি, তো ভাবতে পারিনি এত বাজে ওয়েদার পাবো। যাই হোক, আমি তো সেই ভেবে তো আসিনি, তো এসেছিলাম কাঞ্চনজঙ্ঘাকে দেখার জন্য। তবে আমি শিওর কাঞ্চনজঙ্ঘাকে একবারের জন্য হলে আমি দেখতে পাবো। আমি একবার নিচের ভিউটা আমি আর একবার দেখাচ্ছি, দেখে নাও খালি। ফাটাফাটি ভিউ, ফাটাফাটি ভিউ, মানে এই ভিউয়ের কোনো তুলনা হবে না, এই ভিউয়ের কোনো কথা হবে না। নিচে দিয়ে রঙিন নদীটা বয়ে গেছে, কিন্তু যদি কুয়াশা না থাকতো তাহলে স্পষ্ট বয়ে যেত। খালি চোখে দেখা যাচ্ছে, কিন্তু জানি না মোবাইলে কতটা ধরা পড়ছে। এই শুরু হলো টয় ট্রেনের লাইন। জানি তো ট্রাফিক অফিসার সিগন্যাল দিয়ে দিয়েছে, ये কার্শিয়াং রেলওয়ে স্টেশন, টয় ট্রেন স্টেশন, এটা রেলওয়ে স্টেশন, যাই হোক বলা যায়, কোনো অসুবিধা নেই। তো এখান থেকে এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর কার্শিয়াং স্টেশনের অপোজিটে যে রাস্তাটা ওপরের দিকে উঠে যাচ্ছে, ওটা থেকে ডাউহিল থেকে নাবার ডাউনের রাস্তাটা কিন্তু ওটা। ডাউহিল থেকে আপনারা যখন নামবেন তখন কিন্তু ওটা ওয়ান ওয়ে রোড, ওটা কিন্তু আপনাকে ওইভাবে নামতে হবে। কার্শিয়াংয়ের সামনে দিয়ে যে ডান দিকে রাস্তা, যেখান দিয়ে গাড়িগুলো নামছিল, সেখান থেকে কিন্তু আপনাদের নামতে হবে। আর এই আগে দিয়ে একটা রাস্তা উপরে উঠে গেছে, দেখাতে পারলাম না আমি ওটা, ওটাই হলো গিয়ে কি মোটামুটি কার্শিয়াং থেকে উপরে ওঠার রাস্তা। তো যাই হোক, যেটা বলছিলাম, ওই রাস্তাটাই কিন্তু উপরের দিকে উঠলেই কিন্তু কার্শিয়াং থেকে ডাউহিল যাওয়ার রাস্তা, ঠিক আছে। ওখানে আরও দু একটা স্পট ভিজিটের জায়গা আছে, সেটা হচ্ছে একটা নেচার পার্ক আছে, একটা বার্ড পার্ক আছে, তো এরকম দু একটা পার্ক আছে, ওখানে গিয়ে আপনারা ঘুরে আসতে পারেন। আর সবথেকে বড় কথা হচ্ছে কি, ওয়েদার ভালো থাকলে আমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে এইখান থেকে কিন্তু খুব ভালোভাবে দেখতে পেতাম, এখান থেকে কিন্তু ভালোভাবে দেখতে পেতাম। আর ওয়েদারটা খারাপ, কিছু করার নেই, কী করবো। তো যাই হোক, এখন আমরা দার্জিলিংয়ের দিকে এগোচ্ছি, দার্জিলিংয়ের দিকে এগোই। আর ভিউটা যেটা দেখাচ্ছি সেটা ভিউটা দেখুন খালি। তবে আশা করছি কাঞ্চনজঙ্ঘাকে আমরা কালকে সকালে দেখতে পাবোই পাবো, কাঞ্চনজঙ্ঘাকে আমরা কালকে সকালে দেখতে পাবোই পাবো, এটা আমার প্রতিজ্ঞা। তারপরে দেখা যাক, দরকার পড়লে ভোরবেলা থেকে, কালকে তো আমাদের পেলিং বেরোনো, পেলিং বেরিয়ে গিয়ে আমরা একদিন থাকবো, আমি একদিন থাকবো,
সেখান থেকে একদম আর্লি মর্নিংয়ে ভোরবেলা উঠবো, উঠে আমি ট্রাই করবো কাঞ্চনজঙ্ঘাকে দেখার জন্য। কাঞ্চনজঙ্ঘা আমি না দেখে আমি যাবোই না। এই দেখুন মেঘগুলো পাইন বনের ভেতর দিয়ে কিরমভাবে উড়ে যাচ্ছে। বেশ কিছুটা গেলে কিন্তু আমরা কিন্তু সোনাদার পর পাবো আমরা বাতাসিয়া লুপ, তারপরে গিয়ে আমরা ঘুম হয়ে কিন্তু দার্জিলিং ঢুকবো। যাই হোক আমরা এগোতে থাকি। এই হলো ন্যারোগেজ কোঅর্ডিনেট লাইন, বাস দিয়ে চলেছে কার্শিয়াং থেকে দার্জিলিংয়ের যোগাযোগ ব্যবস্থা বাই রোড। একদিকে কোঅর্ডিনেট লাইন আর তার পাশে বাই রোড। এবারের মতো সোনাদা পৌঁছানোর আগে সেই মেঘের সমুদ্র যেখানে পেয়েছিলাম সেই একই জায়গায় পুরো মেঘের সমুদ্র কোথা থেকে মেঘ উঠছে, রাস্তা দিয়ে ওপরে উঠে বেরিয়ে চলে যাচ্ছে। দেখতে দেখতে আমরা চলে এলাম সোনাদা রেলওয়ে স্টেশন, টয় ট্রেন স্টেশন। এই যে সামনে সোনাদা। এটা হলো সোনাদা টয় ট্রেন স্টেশন বা রেলওয়ে স্টেশন। এই সেই সোনাদা যেখানে হচ্ছে মেঘের সাম্রাজ্য, যেখানে তলা থেকে মেঘ এসে উপরে উঠে পুরো টোটাল জায়গাটাকে অন্ধকার করে দেয়। এর আগে যখন আমরা কার্শিয়াং গেছিলাম তখন আমরা এই রাস্তা দিয়ে বাইক চালিয়ে গেছিলাম, তখন আমরা দেখেছিলাম দার্জিলিংয়ের জায়গাটা পরিষ্কার ছিল, কিন্তু এখানে এত মেঘ হয় ধারণার বাইরে।
उधर सामने का ग्लास, सामने का सेंटर का लेवल के नाम है, चप्पल के नाम है सेंटर का। हेलो দেখতে আমরা চলে এলাম জোর বাংলো। এই হচ্ছে জোর বাংলো শহর। জোর বাংলা ঢুকে পড়েছি আমরা। জোর বাংলা শহরটা বেশ একটু জমজমাট। এখানেও অনেক হোটেল বা হোমস্টে আছে থাকার জন্য। এই জায়গাটাও কিন্তু আগে একটা অফবিট ছিল, কিন্তু এখন অতিরিক্ত জমজমাট হওয়ার জন্য এটা এখন আর অফবিটের মধ্যে আর নেই। তো এটা একটু ঘিঞ্জি শহর হয়ে গেছে প্রায় বলা যায়। আর এখান থেকে দার্জিলিং হচ্ছে গিয়ে মাত্র 9 কিলোমিটার ডিস্টেন্স। আমরা দেখতে দেখতে চলে এলাম ঘুম স্টেশন। এই ঘুম স্টেশনে কিন্তু একটা বিশেষত্ব ইতিহাস আছে, সেই ইতিহাসটা আমি কিন্তু পরে বলবো।
হয়নি এখনো মিষ্টি হয়নি না 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 আর একটু পরে নেবো আমি কি ঠিক দেখছি না ভুল দেখছি? কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে মনে হচ্ছে। বানা হয়েছিল বিকাশ দেখতে দেখতে চলে এলাম আমরা বাতাসি আলু। এই হচ্ছে বাতাসি আলু, যেটাকে বলা হয় ওয়ার মেমোরিয়াল। এখান থেকে দার্জিলিংয়ের ডিস্টেন্স মাত্র 6 কিলোমিটার। এই তো কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। ও, কাঞ্চনজঙ্ঘা দেখা পাওয়া গেছে, দৈত্যের মতো কাঞ্চনজঙ্ঘা। দার্জিলিংয়ে আসবো কাঞ্চনজঙ্ঘা দেখতে, আমার এটা কখনো হয়। অল্প একটু তো মেঘ আছে ধারে কাছে, উপরে মেঘ আছে বেশি, কিন্তু কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যাচ্ছে, স্পষ্ট। এই যে আমরা এখন এসে গেছি ডালি মনেস্ট্রি। এই যে ডালি মনেস্ট্রির সামনে। এটা দার্জিলিংয়ের মধ্যে অনেক বড় মনেস্ট্রি একটা। দেখি কোনো একটা সময় পেলে আমরা আসবো এখানে, এসে ঘুরে যাবো। আপনার উঠবে না হ্যাঁ স্টেশন আসবে স্টেশন দেখতে দেখতে আমরা চলে এলাম দার্জিলিং হিল স্টেশন। দাঁড়াবে দাঁড়াবে গাড়ি ঢুকছো গাড়ি কোথায় না ছেলে গাড়ি ট্রেনে উঠো স্টেশন আসে স্টেশন ভাই
আসেন তো আস্তে আস্তে। ভালো দেখি তোমাদের দেখি নামবে কে আসো তো আসো গোয়েঙ্কা কে আছে গোয়েঙ্কা রেডি থাকবে গোয়েঙ্কা 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 কি আছে আজকে হ্যাঁ আমি তোমায় বলি জাম হয় তোমায় দিয়ে বন্ধুরা আমি এখন নেমে গেছি দার্জিলিং চকবাজারে। আর এখানে হচ্ছে ডেস্টিনেশন, এখানে এসে আপনাদের বাস নামাবে। এই হচ্ছে চকবাজার বাস স্ট্যান্ড। আর আমাদের বাসটা দেখিয়ে দিই, এই যে বাসটা নীল বাসটা যে দাঁড়িয়ে আছে, এই নীল বাসটাই হচ্ছে কি আমাদের শিলিগুড়ি থেকে দার্জিলিং নিয়ে এসছে। আর এই বাস স্ট্যান্ডটা কোথায়, এই যে ওপরে যেটা দেখছেন রাউন্ড সার্কেল, ওই যে রাউন্ড সার্কেল ওটা হচ্ছে দার্জিলিং ম্যাল। আর এখানে হচ্ছে গিয়ে দার্জিলিংয়ের আপনার যে একটা গ্লোব বিল্ডিং দেখেছিলেন সেটা হচ্ছে এই ওপরে বিল্ডিং। আর ঠিক ম্যাল, এই ম্যালের কিন্তু বাঁ দিক থেকেই হচ্ছে গিয়ে চকবাজার। এই চকবাজার থেকে কী পাবেন, এই চকবাজার থেকে শিলিগুড়ি, কার্শিয়াং, কালিম্পং, মিরিক, তাগদা, তিনচুলে, পেলিং, রা বাংলা সব জায়গাকার এখান থেকে শেয়ারিং কার পাবেন এবং রিজার্ভ কার পাবেন। এই হচ্ছে গিয়ে দার্জিলিংয়ে চকবাজার বাস স্ট্যান্ড। এখান থেকে মোটামুটি আপনারা সব পেয়ে যাবেন। আর আমি একবার ওপারে যাচ্ছি, ওপারে গিয়ে আমি স্ট্যান্ডটা দেখাচ্ছি। আমি চলে এসেছি এখন এপারে। আর এইদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই দিকের রাস্তাটা হচ্ছে গিয়ে ওই ম্যাগুনা স্কুল, দার্জিলিং টি গার্ডেন, তারপরে পিস প্যাগোরা, এই জায়গাগুলো বেরিয়ে যাচ্ছে। দার্জিলিং রোপওয়ে, জু, তারপরে নাইট অ্যাঙ্গেল পার্ক। আর পেছন দিক থেকে রাস্তাটা ঘুরে ওপরে উঠে যাচ্ছে দার্জিলিং ম্যাল। আর এই দিক থেকে রাস্তাটা শিলিগুড়ি থেকে ওপরে বেরিয়ে আসছে। আর এখানে যে রাস্তাটা, একটা রাস্তা ঘুরে ওপরে উঠে যাচ্ছে, ওটা কিন্তু দার্জিলিং ম্যালে সরাসরি মিশে যাচ্ছে। আর এই স্ট্যান্ড আমি চলে এসেছি এখন। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই। এবার বাদ বাকি কালকে আপনারা যে পরের ভিডিওটা দেখতে পাবেন, মানে অর্থাৎ কালকে যে ভিডিওটা করব, নেক্সট ভিডিওটা যে আপনারা পাবেন, সেই ভিডিওটার জন্য আপনারা কিন্তু অতি অবশ্যই অপেক্ষা করে থাকবেন কিন্তু, কারণ কালকে কিছু রহস্যজনক জিনিস আসতে চলেছে। তো যাই হোক, এটুকুনি বলবো, আজকের ভিডিওটা এখানেই রাখলাম। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে এবং একটা রহস্য নিয়ে। এই রহস্যটা আপনাদের আমি কালকে পর্দা ফাঁস করব, ঠিক আছে? এই রহস্যটা আপনাদের কালকে পর্দা ফাঁস করবো। যাই হোক, আজকে আমি এখানেই রাখলাম। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো করে ঘুরবেন, এটুকুনি বললাম। ধন্যবাদ।